গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, মানে হচ্ছে 23 তারিখ। 23 তারিখ তো গো আজকে 23 তারিখ। আর এখন বাজছে হচ্ছে বিকেল 5টা। আর এখন আমরা দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে আমি সালোয়ার স্যুটটা পরেছি, সালোয়ার স্যুট না, 2 পিস সেট পরেছি একটা, এই যে দেখতেই পাচ্ছ। এটা সেই রনর গ্র্যাজুয়েশন ডের দিনও পরেছিলাম। ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ছোট ছোট ক্লিপস আমি কোনো একটা ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো সেই দিন পরেছিলাম আর ওটা নিয়ে চলে এসেছিলাম, দিয়ে আজকে পরলাম। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বেরোচ্ছি এখন, কোথায় কোথায় যাব না যাব। ফার্স্টে তো বললামই, আগের ভিডিওতে তোমাদের বলেছি জনপথ মার্কেটে যাব। দেখি এখন বেরোচ্ছি, কোথায় কোথায় যেতে পারি না যেতে পারি। আজকে অনেক কিছু ছোট 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 প্ল্যান আছে, তো দেখা যাক কোনটা কোনটা হয় না হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমরা সবাই, রনও রেডি হয়ে গেছে, অভিজিৎ জুতো পরছে, রনর জুতো পরানো হয়ে গেছে, আমি এবার জুতোটা পরবো। তো আমি শুধু ওই স্নিকারটাই পরে এসেছি, আর তো কোনো স্লিপার টিপার কিছু আনিনি। তো এটাই পরে যাব, কিছু অপশান নেই, আর ভালোও লাগে, খারাপ লাগে না। তো সেই জন্য আর কি পরবো, বসে ওয়েট করছি, ওই জায়গাটা বসে জুতো পরবো। তার বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে এখানে তো প্রায় 7টার সময় সন্ধে হয়, মানে 7টা সাড়ে 7টা বলতে গেলে, তাই না? 7টা বাজে সন্ধে হতে। কালকেই তো 6টা সাড়ে 6টায় কি রোদ, বাপরে বাপ। তো যাই হোক, চলো জুতোটা তো পরে বেরোই। অটো বুক করেছো? অটোটা বুক করবে, ততক্ষণ আমি জুতো পরবো। তো চলেই আসবে নিচেই, অসুবিধা হবে না। তো চলো আগে অটোতে উঠি, তারপর আবার কথা বলছি। এই যে আমরা বসে পড়েছি অটোতে, আর এই জায়গাটা হচ্ছে একদম বাড়ির বাইরেটা, রাস্তার ওপরে। তো দুদিকেই এরকম সুন্দর দোকানপাট রয়েছে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে। অভিজিৎ তো অফিস যাবে, ও যখন অফিস যাবে তখন দেখি, যদি পারি তাহলে তো আমি বেরোবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যেখানে যাওয়ার সেখানে যাই আগে, তারপর মানে ফার্স্টে আমরা এখান থেকে আজকেও হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে যাব ফার্স্টে, তারপর ওখান থেকে মেট্রো করে যাব। ফার্স্টে কোথায় নামবো আমরা? রাজীব চক। তো চলো সাথে থাকো, আর সমস্ত কিছু ওই বলবে, কারণ আমার তো কিছু জানা নেই, আমার কিছুই আমি চিনি না, ও সমস্তই চেনে। তো যাই হোক, চলো সাথে থাকো। চলে এসেছি মেট্রো স্টেশনে, ঢুকেই গেছি ওই সেম মেট্রো। তো যেহেতু কার্ড করাই আছে, কোনো অসুবিধা নেই, আমরা চলে যাব ভেতরে ডাইরেক্টলি। চলো ভেতরে ঢুকি, পরে আবার কথা বলছি। তো আমরা চলে এসেছি, মেট্রোতে উঠে পড়েছি। এসেই দেখলাম মেট্রো চলেই এসেছে, তো উঠে পড়লাম আর খেলা করছি। যাই হোক, চলো নামি, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তো নেমে গেছি আমরা মেট্রো স্টেশনে, রাজীব চক মেট্রো স্টেশন। আর অনেকটা সময় লাগলো, 1.5 ঘন্টা মতন। এখন বাজছে 7টা, আর এই এখন নামলাম। তো চলো যাই, এবার বাইরের দিকে বেরোনো যাক, করি দেখাচ্ছি তোমাদেরকে। এই এটা মেট্রো স্টেশনের ভেতরটা, আমরা এই নিচটা থেকে উঠলাম, আর এই পাশটা হচ্ছে, ওই পাশটা হচ্ছে আরেকটা লাইন, মানে অনেকগুলো লাইন আছে, তো ওই দিকটা আরেকটা লাইন, চারিদিকে লাইন, বাপরে বাপ, ভীষণ কনফিউজিং। ও এর ভেতর দিয়ে আবার আরেকটা, এই নিচ থেকে, নিচটা পাশ থেকে নিচ থেকে আরেকটা, মানে চারিদিক থেকে আর কি। এখানে আলাদা আলাদা পার্পল লাইন আছে, ব্লু লাইন আছে, এটা যেমন ব্লু লাইন নামলাম আমরা, আর হচ্ছে ইয়েলো আছে, পিঙ্ক আছে, লাইন আছে। এবার সব মেট্রো স্টেশন এইটা পুরোটা। চলো চলো বেরোনো যাক।
দেখো মেট্রো স্টেশনের বাইরেটাই এতটা সুন্দর, যে জায়গাটা কত সুন্দর করা আছে, সব বসে বসে খেলা খেলা করতে বলছি, আড্ডা মারছে, কত টুকটাক খাওয়ার দোকান ঠোকানো রয়েছে, আইসক্রিমের দোকান, গাড়ি গাড়ি, খুব সুন্দর জায়গাটা। ওই ছেলেটাই না? হেঁটে এসে উঠলাম অটোতে, যাচ্ছি হচ্ছে কালেবা সুইটস। ওখানে চা পাকোড়া খুব ফেমাস, তো ওখানে একটু খাবো, খেয়ে তারপরে আবার দেখা যাক কোথায় ঘোরাঘুরি করি। তা আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে অভিজিৎ বলছে জনপথ মার্কেটটা বোধহয় হবে না আজকে, দেখা যাক। লেটসি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করি। তো সাথে থাকবো, তাহলে দেখতে যা করবো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে যাই ওই কালেবা সুইটসে। मोतीचूर আমরা এখানে খাবার নিয়ে নিয়েছি হচ্ছে পনির পকোড়া নিয়েছি তিনটে, আর একটা অনিয়ন কচুরি নিয়েছি, মানে পেঁয়াজ কচুরি। ওই একই তো হলো অনিয়ন কচুরি, মানে ডোসার ইংরেজি এরকম, হ্যাঁ অরিজিনাল যে ডোসাতেই আসবে। তো ওইটা নিয়েছি। আর ওই কালেবা থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টিতে নিয়েছি হচ্ছে মিষ্টি হলে মতিচুর লাড্ডু, ওই মতিচুর লাড্ডু, লাড্ডু সবই অল্প অল্প করে একটু একটু করে নেওয়া হয়েছে, সেগুলো বাইরে খাওয়ার জন্য। যাই হোক চলো খেয়ে নিই, আমার খুব একটা খাস লাগছে না। তো আমরা উঠে পড়েছি আবার অটোতে, যাচ্ছি হচ্ছে জনপথে। তো যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার শেষেই মানে পাশেই হচ্ছে অভিজিতের আর কি কোয়ার্টার ছিল।
কোয়ার্টারে থাকতো ওরা এখানেই। তো চল নিয়ে নিচ্ছে, যা ওই দিকটাতে কোয়ার্টার। দেখা যাক কোথা থেকে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো এই রাস্তাগুলোর সাথে ওর অনেক মেমোরিজ রয়েছে, সেইগুলোই ভাবছে যে राइट ले लो और खड़क सिंह मार्ग से निकाल लेना। अरे चलो निकाल लो। তো এইসব রাস্তাগুলো খুব চেনা রাস্তা, যেহেতু এখানে এই এর ভেতরে সুবিধা কি মানে থাকতো। ও এইখানে এই গেটের ভেতরে। ও আচ্ছা, এই গেটের ভেতরে ওদেরই আরেকজন থাকতো আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়ার্টার, সেগুলো সব। ওই মারি যাওয়ার সময় ক্যাব নিয়ে যেত। এটা হচ্ছে এখান থেকে স্টার্টিং, এখান থেকে স্টার্ট হচ্ছে জনপথ মার্কেট। দেখো কত সুন্দর সুন্দর ব্যাগস। জনপথ মার্কেট ঘোরা হয়ে গেল। মার্কেটটা কিন্তু খুবই মানে ছোট, এই ছোটোর মধ্যে ভালো জিনিসপত্র খুব সুন্দর সুন্দরই আছে। তবে সরোজিনী নগরের মার্কেটটা একটু কম, মানে দামটা অনেকটাই কম।
এখানটা একটু কস্টলি, মানে বার্গেনিং এখানেও হচ্ছে অবভিয়াসলি, বাট তবুও ওখানেরটা অনেক বেশি সস্তা। তো আমাদের ওই মার্কেট ঘোরা হয়ে গেছে, এবার এই রাস্তা ধরে পুরোটা হেঁটে হেঁটেই আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে। তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, কি কি খাবো না খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে হাঁটতে থাকি এখান থেকে। যা না হাতে যা যা যা। আমি যাবো না, আমিও যাবো না, যা না যা, চলো আসো, যা না যা না, কিচ্ছু হবে না, যা যা। রনো আয়, রনো আয়, রনো আয়, বা যাবে। ঠিক আছে চলো, ঠিক আছে। তো আমরা কর্নার প্লেস দিয়ে যখন হাঁটছিলাম, তো এরকম রাস্তার পাশে কিন্তু অনেকেই মানে তাদের ট্যালেন্ট শো করছিলেন। আর মানে এর আগে দেখতেই পেলে একটা স্ট্যাচু দেখালাম, তার আগে একজন গান করছিল, তা এখানে একজন নাচছে, এরপরেও আরও 3 জন বিবোয়িং করছে। তো এই সব জিনিসগুলো কিন্তু এইখানে খুব মানে বেশিভাবেই হয় আর কি। এই রাস্তার পাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দেখে, আবার পয়সাও দেয় মানুষেরা। তো সেই কারণের জন্য এরা রোজই এই জিনিসটা করে থাকে, এটাই এদের হয়তো এখানকার পেশা। এরা হয়তো এইভাবেই পয়সা ইনকাম করে। তো কত মানুষের কত রকমভাবে পয়সা ইনকাম করা উপায় আছে। আর সব থেকে বড় কথা, এই যে এই ট্যালেন্টগুলো মানুষের সামনে মঞ্চে, তো সবাই মানে যারা ট্যালেন্ট দেখানো তারা তো অবশ্যই মঞ্চে আমরা দেখতেই পাই, কিন্তু দেখো এইখানে যে কত মানুষ, কত রকমের মানুষ এখানেও দেখতে পাচ্ছে ওদেরকে, সেটাও একটা ভালো লাগা। আর সত্যি রাস্তার মাঝখানে এটা দেখে তো মনেই হচ্ছিল না যে আমি ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়ার মধ্যে এরকম তো মানে দেখাটা সত্যি খুবই অন্যরকম লাগা। মনে হচ্ছিল যেন আমরা বাইরের দেশে আছি কোথাও একটা, এরকম মনে হচ্ছিল। জানি হয়তো আমার ফার্স্ট টাইম বলে আমার এরকম মনে হচ্ছে, বাট যারা এখানে থাকো বা যারা আমার ব্লগটা মানে যারা দেখো, তাদের মধ্যে হয়তো অনেকেই বাইরে থেকে দেখছো, তো তাদের হয়তো খুব কমন লাগবে, বাট আমাদের কাছে মানে আমার কাছে এই জিনিসটা অন্যরকম লাগছে, ভালো লাগছে, যেহেতু আমার কাছে এই জিনিসগুলো ফার্স্ট টাইম। তো দেখো এখানে আমি বলছিলাম না, বিবোয়িং করছে 3-4 জন ছেলে মিলে। তো এইখানে এই জিনিসটা হচ্ছে, এর আগে একজন গান করছিলেন, তারপর স্ট্যাচু হয়ে 2-3 জায়গায় ওরকমভাবে দাঁড়িয়েছিলেন। তো এইগুলোই আর কি। তো আমরা চলে এসেছি কাকেদা হোটেলে, এখানেই আমরা আজকে ডিনারটা করব। এখানে অভিজিৎ খেয়ে গেছে এর আগে, তো বেশ ভালো খেয়ে গেছিল, না নিয়ে গেছিলো। তো খুব ফেমাস, বুঝতেই পারছো কতটা ভিড়, ঢোকার জায়গাটাতেই এরকম ভিড়, কতটা ভিড় ভেতরে। ভিড় বললো ওরা ভেতরে বসে যদি খাই তাহলে 1 ঘন্টা এখনো টাইম লাগবে, তারপর আমরা সিট পাবো। তো সেই কারণে আমরা ভাবলাম যে অত সময় তো দেওয়া সম্ভব না, কারণ রনর খাওয়ার দাওয়ার ব্যাপার আছে, তারপর কালকে অভিজিতের অফিস আছে। তো সেই কারণে আমরা চলে যাব এখন, এখান থেকে পার্সেল নিয়ে চলে যাব, মানে বাড়ি গিয়ে তারপর রুটি দিয়ে খাবো। তো দাঁড়িয়ে আছি, আর এইটা দেখো একটা পান পার্লার। এদিকে আসো, পান পার্লার, কত রকমের পান পাওয়া যায় দেখো ভেতরে। তারা অভিজিৎ যদি বলে ঢুকবে তাহলে তোমাদের সাথে শেয়ার করব কত রকমের কত কিছু পাওয়া যায় এখানে। মিঠা পান, সাদা পান, ক্যালকাটা মিঠা পান, বুন্দি পান, আইসক্রিম পান, ফায়ার পান, রাত কি রানী পান, বাপরে বাপ কত রকম পান। রনো
দারুণ না? दो चॉकलेट खाएंगे এখন বাজছে 9:45 আর সেই কারণে তো মেট্রো এত রাত্রির বেলায় আর পাবো কি পাবো না কোনো ঠিক নেই, জানি না, আমরা এক্স্যাক্ট টাইম জানি না মেট্রোর কিরকম কি, তো সে কারণে নিয়ে নিয়েছি ক্যাব। আর খাবারটাই জাস্ট পেলাম, অনেকক্ষণ মানে দাঁড়াতে হয়েছে, বাপরে বাপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই পেলাম আর ক্যাব বুক করে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো চলো সাথে থাকো, বাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাবো কি কি খাবার নেওয়া হলো। চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়েছি বলতে মুখটা এখনো ক্লিন করিনি, মুখটা ক্লিন করব, তার আগে আমি রনকে খাইয়ে দিই। তো রুটি এনেছি, হচ্ছে রনর জন্য রুমালি রুটি এনেছি আর আমাদের জন্য তন্দুরি রুটি এনেছি। আর চিকেনের হচ্ছে বাটার চিকেন এনেছি, বাটার চিকেন আর চিকেন কাবাব, টিক্কা কাবাব বোধহয়, এই দুটো জিনিস নিয়ে এসেছি। তো রুটি খাবো, আগে রনকে খাইয়ে দিই, তারপর খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমরা যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম দেখতে বা কিরকম খাওয়া। তো চলো খাইয়ে নিই আগে রনকে। এখন বাজছে 12:30 মতন, রনকে খাইয়ে ঘুম পাড়াতে 12:30 বেজে গেছে আজকে। আর আমরা এখন খাবার দাবার নিয়ে বসলাম। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে যখন খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন ওখানকার চিকেন টিক্কা কাবাব, না এটা চিকেন টিক্কা কাবাব আর বাটার চিকেন, তো এই দুটো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমরা রুটিটা নিয়েছি বাড়ির পাশের দোকান থেকেই, একদম বাড়ির অপোজিটেই একটা দোকান আছে, খুব সুন্দর বেশ রুটিগুলো, খারাপ না, ভালোই। বাটার তন্দুরি রুটি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ওখানকার, এটা হচ্ছে ওখানকার বাটার চিকেন। আর আমি 1 পিস কাবাব নিয়েছি, যেহেতু আমি কাবাব খুব একটা ভালোবাসি না খেতে, সেই জন্য 1 পিস কাবাব নিয়েছি। আর সকালের ভেন্ডি আলুর তরকারি দিদি করে দিয়েছিল, সেইটা নিয়ে একটুখানি ছিল বলে আমি নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই এরকম দেখতে লাগছে, বাট যখন গরম ছিল তখন ভালোই বাটারি ব্যাপারটা দেখেই মনে হচ্ছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া, ভালোই খাওয়া দাওয়া হবে। আজকে সানডে, ঘোরা গাড়ি খাওয়া দাওয়া সব শেষ। কালকে থেকে সোমবার, অভিজিতের আবার অফিস শুরু, আবার সমস্ত কিছু নর্মাল লাইফে হবে। তো যাই হোক, ব্যাঙ্গালোরের মতন কালকে থেকে, যদিও ব্যাঙ্গালোরে আমি কাজ করতাম, এখানে আমার কোনো কাজ নেই গো, বসে বসে শুধু খাওয়া আর ঘুমানো, এই হচ্ছে ব্যাপার। নিজের সুবিধার জন্য রেখেছো, আমি ঘুরতে এসেছি তাই আমি সুবিধা পাচ্ছি। সেই তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বড় করব না, বেশ ভালোই ঘোরাঘুরি হলো, খুব ভালো লাগলো। অভিজিতের অনেক কিছু মেমোরি, এই বাবা এ তো পুরো কাগজ হয়ে গেছে, ছেড়ে দেওয়া, খাচ্ছ কেন ওটা, খেপা নাকি? তো যাই হোক, অভিজিতের অনেক মেমোরি ও শেয়ার করলো, ওর ছোটোবেলায় কোথা থেকে স্কুলে বাসে উঠতো, কোথা থেকে মানে কোথায় নামতো, সেই সব জায়গাগুলো দেখালো, কোথায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো সেই সব জায়গাগুলো দেখালো। তো যাই হোক, তো ভালোই লাগলো দেখে। আর সত্যি মানে একটা সিটিতে থাকার পর আরেকটা সিটিতে এসে এত কিছু জানতে পারলে, বিশেষ করে তুমি যার সাথে ঘুরছো সে যদি সেখানকার হয়, তাহলে তো তোমার মানে দেখবে খুব ভালো লাগবে। তো সেই জিনিসটাও আমাদের সাথে মানে আমার সাথে হয়েছে, তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, চলো আবার নেক্সট উইকেন্ডে দেখা যাক, উইকেন্ডের জন্য ওয়েট করব, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি ডেলি ব্লগ যেমন দেব মানে দিতাম সেরকমই দেব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।